আসসালামু আলাইকুম। সবাই দেখেন আমার GM2 আনার মাটিতে কত সুন্দর ফল সেটআপ হয়েছে। ফলের সাইজ বেশ বড়ই হচ্ছে, যদিও বা গাছের বয়স তুলনামূলক এখনো কম। প্রচুর ফল সেটিং হচ্ছে। এটা হচ্ছে GM2, প্রচুর ফল সেটিং হচ্ছে, থোকায় থোকায় ফল সেটিং হচ্ছে। GM2 আনার এই যে দেখেন, এই যে ভিতরে ফল সেটআপ হচ্ছে, এই যে ফল সেটআপ হচ্ছে, এই যে ফল, এই যে ফল, এই যে ফল, এই যে ভিতরে ফল। যদিও বা আমি আরো ফুল ফেলে দিচ্ছি। এটা হচ্ছে GM2 মাটিতে, এটাও GM2 মাটিতে। এটা ছোট্ট একটা গাছ, প্রায় 10-12টা মতো ফল আছে। আবার নতুন করে সেটআপ হচ্ছিল, আমি ফেলে দিয়েছি। আপনার GM2-তে থাই GM2 পাশাপাশি ভালোই ফলন দেয়। এটা GM2, এটা হচ্ছে থাই। এই যে থাই দেখেন, গুটি সেট হচ্ছে, এই যে গুটি সেট হচ্ছে, এই যে গুটি সেট হচ্ছে। এই যে এগুলো আগের ফল ছিল, সবেমাত্র কালার আসা শুরু করেছে ফলগুলোতে। এই যে ফল, এই যে ভিতরে ফল সেট আপ হচ্ছে, এই যে আবার গুটি সেট হচ্ছে। তো সব মিলিয়ে থাই এবং GM2 আমার কাছে সব থেকে পছন্দের জাত। তাছাড়া আরও কিছু জাত আছে, যেমন গানাডা, ফুলের আক্তা, যেমন এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া। এটা বেশ বড় সড়ো ফল হচ্ছে, এটা তো বেশ ভালো ফল আছে। আবার নতুন করে গুটি সেট হচ্ছে, এই যে, এই যে গুটি সেট হচ্ছে, এই যে গুটি সেট হচ্ছে, এই যে এগুলো সেটিং হয়ে আছে। মানে গাছ হিসাবে প্রতিটা গাছে 10টা-15টা করে ফল রেখেছি, কোনো গাছে 20টা। এই যে এটাও থাই, দেখেন ফলের সাইজ দেখেন, এই যে দেখেন সবাই মাত্র কালার আসা শুরু করেছে, হাতের মধ্যে এখনো আছে। এই যে ফল, এখানেও গুটি আসা শুরু করেছে, এই যে, এই যে, এই যে, এই যে গুটি আসতেছে। তো আমার পছন্দের তালিকায়